আপনি বঙ্গবন্ধুকে বাদ দিতে পারবেন? পারবেন না। আপনি ইতিহাস লিখতে গেলে কেমনে বাদ দিবেন? ৭১ সাল লিখতে গেলে জিয়াউর রহমানকে আপনি কেমনে বাদ দিবেন? আপনি হাজার চেষ্টা করলে বাদ দিতে পারবেন? আমার মতে আপনার মীর জাফর ছিল স্বাধীনতা যুদ্ধের সময়, আমার রোলটা যে মীর জাফরের ছিল তাও তো লিখতে হবে। আমি শুরুতেই বলছিলাম, যেমনটি প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামীর রাজনীতি হবে জুলাই ঘোষণাপত্রের আলোকে, কিন্তু জুলাই ঘোষণাপত্র এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু আমরা সর্বদলীয় বৈঠক দেখেছি, সেখানে নানামুখী বিতর্ক আমরা দেখছি। ঐক্যমত্যে পৌঁছাতে পারবো কি? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক, দেশ টিভির দর্শক শ্রোতা। যে বিষয়টা আপনি আনলেন, ধরেন জুলাই ঘোষণাপত্র, যে বিষয়টা আসলে বাংলাদেশে তো প্রতিটা দেশে, প্রতিটা জায়গায়, প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায় ভিন্ন ভিন্ন ঘটনা ঘটে। সব মহল্লায় দেখবেন কোনো কোনো ঘটনা এমন আছে, একটা দুর্ধর্ষ ডাকাতি হয়েছে, সেটা কিন্তু ওই মহল্লার জন্য একটা ইতিহাস। এরকম আপনার রাষ্ট্রে অনেক ঘটনা ঘটে। যেমন ধরেন আপনার ৫৭ জন অফিসার যে বিডিআর হত্যাকাণ্ড হইল, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাস। কারণ এই ৫৭টা অফিসার ২-৪ ঘন্টা বা ২ দিনে মারা গেছে, সেটা কিন্তু ২ বছরের যুদ্ধেও মারা যায় না। বিষয়গুলো এইরকম। আবার যদি সেটাকে কেন্দ্র করেন, সেনাকুঞ্জে যখন গেল সাবেক প্রধানমন্ত্রী, তাদের রাগ ক্ষোভ প্রকাশ করার পর ২৫০-৩০০ লোকের চাকরি চলে গেল। এগুলো ইতিহাস, ঘটনা, বিশাল ঘটনা। এখন আপনি যদি জুলাইয়ের ঘটনায় আসেন, জুলাইয়ের ঘটনাটা তো শুধু জুলাই মাসের ঘটনা না, মানে ১লা জুলাই থেকে যে ঘটনা তা তো নয়। এটা দীর্ঘদিনের আন্দোলন, হয়তো একটু টার্নিং পয়েন্ট হয়েছে ওইটা। এই যে টার্নিং পয়েন্টটা কেন হইল, পিছনে যারা আন্দোলন করছে তাদের আন্দোলনটাকে দেখে প্ল্যান করছে যে কিভাবে ওভারকাম করবে। সেই ওভারকাম করতে গিয়ে যখন ডিটারমাইন্ড হইতে পারছে যে উই আর রেডি টু স্যাক্রিফাইস সাম অফ আওয়ার লাইফস, কিছু জীবন চলে যাবে, এরকম ডিটারমিনেশন যখন হয়ে গেছে, সেটা কখন হয়? আপনি টর্চার করতে 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 এমন জায়গায় নিছেন আর পথ নাই, তখন যে ঘটনাটা ঘটছে নিঃসন্দেহে ইতিহাস। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশের ইতিহাসের সাথে এটা সম্পৃক্ত হবে, এটা খুব স্বাভাবিক। আমি কোনো রাজনীতির ইয়েতে বলছি, আমি দলমত নির্বিশেষেও যদি বলি, আপনি ৪৭-এর ঘটনা যে পাকিস্তান ভারত ভাগ হলো, এটা একটা ইতিহাস, সেটা তো আমাদের পটভূমি। তারপরে ৫২ আসেন, ৭১ আসেন, তার সাথে এটাও সন্নিবেশিত হতে পারে, এবং সেখানে কোন প্রেক্ষাপটে সেগুলো হতে পারে, হওয়া উচিত। কারণ আপনাকে আমি তো বলছি না আপনি ৭১ বাদ দেন, বঙ্গবন্ধু বাদ দেন, জিয়াউর রহমান বাদ দেন, পারবেন না। আপনি বঙ্গবন্ধুকে বাদ দিতে পারবেন? পারবেন না। আপনি ইতিহাস লিখতে গেলে কেমনে বাদ দিবেন? ৭১ সাল লিখতে গেলে জিয়াউর রহমানকে আপনি কেমনে বাদ দিবেন? আপনি হাজার চেষ্টা করলে বাদ দিতে পারবেন? আমার মতে আপনার মীর জাফর ছিল স্বাধীনতা যুদ্ধের সময়, আমার রোলটা যে মীর জাফরের ছিল তাও তো লিখতে হবে। আপনি যাদেরকে রাজাকার বলছেন ৭১ সালে, তাকে আপনি বাদ দিবেন? আপনি যদি রাজাকার চ্যাপ্টারটা ক্লোজ করে দেন, যুদ্ধ ইনকমপ্লিট হয় না? যে কিরে ভাই, কোনো ডিস্টার্ব ছিল না, বাধা ছিল না, তাই যুদ্ধে ৯ মাস লাগলো কেন? তো একইভাবে যদি আপনি আসেন, এটা করতে হবে, এটা জুলাই ঘোষণা আসতে হবে। এবং আমি মনে করি এটা দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্যে এসে একটা জুলাই ঘোষণা হওয়া উচিত।